নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও মনে হচ্ছে বেশ ভালোই, খারাপ না। ওয়েদারও ভালো, সকাল থেকে রোদ উঠছে, মাঝে মাঝে আবার বৃষ্টি হওয়াও ভালো। এক টাকার এত কড়া রোদ গেলে অস্থির লাগে কাজ করতে যে। তো আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার। আগামীকাল হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তি, আবার বাংলাদেশের মতো হচ্ছে পয়লা বৈশাখ। কাজেই আগামীকাল আমাদের বার্ষিক অনুষ্ঠান তিনটা হয়: পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি আর হচ্ছে বৈশাখ সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তি আগামীকাল হচ্ছে আপনার মহাদেবের আলাভোগ হবে, আর বুড়িঘাট যে আছে আমাদের যে বনস্পতি, ওখানে পূজা হবে। আপনাদের সবাইকে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ। আবার আগামীকাল পয়লা বৈশাখ, সেটারও নিমন্ত্রণ। আগামীকাল মেলায় যাব। তো সকালবেলা খাওয়া দাওয়া করছি, বাবাকেও খাওয়া দাওয়া করাইছি। যাবো এখন আগামীকাল যে মহাদেবের ওখানে পূজা হবে, তারে কিছু ফল ফ্রুটস আনার জন্য যাব। একাই যাচ্ছি, বাড়িতে তার কেউ নেই। চাচিকে ফোন দিয়েছি আসার জন্য। চাচি রান্নাবান্না করতেছে, রান্নাবান্না শেষ করে চাচি আসবে। কারণ হচ্ছে আজকে মির্জাপুর অনেক সময় লাগবে, টুকিটাকি এই সেই অনেক কিছু কিনতে হবে, সময়ের ব্যাপার। কাজে এসে রান্নাবান্না আমি করবো, এটা খাওয়া দাওয়া করতে বাবার অনেক দেরি হয়ে যাবে। এই জন্য চাচিকে ফোন দিয়েছি। তাছাড়া ঘর বাড়ি কিছু গোছাইতে হবে। চাচি হয়তো ঘন্টাখানেক পরে চলে আসবে। তো চলুন যাই মির্জাপুর বাজারের দিকে। আর সাথে যদি কাউকে পাই তাহলে তো অনেক ভালো হবে। আছেন তো দাদা? তাহলে আমি মির্জাপুর থেকে আসি গা। ওই যে কালকে চৈত্র সংক্রান্তি না, পূজার সদাই টদাই করে আসি। থাকেন। লাউ গাছটা তো বেশ ভালোই হয়েছে। লাউ তো না, একটা মিষ্টি কুমড়া আর কি, আমাদের এখানে আঞ্চলিকভাবে লাউ বলে। এই পাশে একটা গাছ আছে, আর এই পাশে একটা গাছ আছে। ভাই মির্জাপুর যাচ্ছি, কিছু লাগবে নাকি? মির্জাপুর যাচ্ছি, কিছু লাগবে? হ্যাঁ, পেয়ারা তো অনেক আসছে ভাই। তো ডাল দিতে একটা খুঁটা দেখাই করতে হবে, না তো টিকবে না, মানে ডাল ভেঙে পড়বে। প্রচুর পেয়ারা আসছে। আচ্ছা, এখন যে পেয়ারা বিক্রি করে এটা কোন জাতের পেয়ারা? 12 মাসই পাওয়া যায় পেয়ারা? না না, বলি পেয়ারা বাজার গেলে সবসময় পাওয়া যায়। তো এই গাছে কেবল ধরতেছে, সে বলে যে ওগুলো আবার কোন জাত? হ্যাঁ, ভিতরে লাল। আসি গে ভাই মির্জাপুর দিকে। মির্জাপুর যাচ্ছি। হ্যাঁ। ও, পিছনে আবার কে আসলো? বাচ্চা ভাই ভক্তদের বাড়ি থেকে এই বাচ্চাটাকে নিয়ে আসছে। বড় ভাই যেতে চাইছিলেন, আবার না করলো। তো একাই যাচ্ছে দেখি। তো সাথে একজন পাইছি, শুক্লাল দা। জোর করে সাথে বানানো লাগলো, যাবে না? হ্যাঁ, কয় দেরি হবে, দেরি হবে। তো আধা ঘন্টা ওয়েট করে তারপরে সাথে নিয়ে যেতেছি। আসলে এই একা একা যাওয়াটা মনে করেন যে একসাথে গেলাম, গল্প করতে করতে সময়টা শেষ হয়ে গেল। আবার বাজার টাজার করা লাগবে অনেক। শুক্লাদারের কিছু বাজার আছে, ঘরে পরে হয়ে যাবে আর কি, দুইজনে মিলে। রোদ উঠছে কড়া, খুব রোদ উঠছে। তো চলেন যাই মির্জাপুর, আপনারাও চলেন, একসাথে বাজার টাজার করে নিয়ে আসি নাকি শুক্লাল দা? হ্যাঁ, বাজার লাগবই। হ্যাঁ, এক পা বাতাসা। লালদা না না না, সাদাটা। এক পা কত? 45।
টাকা মেন করে দেয়। আগরবাতি, মোমবাতি, ঘি, মধু, কর্পূর, বাতাস আছে, ও বাতাস আনিছি। তারপরে তিল, আগরবাতি যে 6 টাকার একটা প্যাকেট আছে না, এক বান্ডেল, ওগুলোটা দেন। তারপরে মোমবাতি কোনটা? মোমবাতি 5 টাকার, ওটা দেন 4টা। আর ঘি দিয়ে নে অল্প, মধু দিয়ে যে একটা শিশি আছে না মধুর, তিল দিন, কর্পূর দিন। শশা কত করে দাদা? 1 কেজি নাও। মরিচটা বাদ দেবে। কচি কচি দেবেন, কচিটা ওটা দেন, যদি করে কচি আছে এক কথা। এই একটা আছে, এই যে একটা দিয়ে গেছে। চলবো না দাদা? আরে বাবা যাও বাবা মিষ্টি লাউ কত করে? 40 টাকা পিস কত? 20 টাকা। 20 টাকা পিস। কারণ 2 পিস দেন দেখি। 2 পিস কত করে আটি? 30। 20 টাকা দিবে না? একদম 27 টাকা কিনছি, 20 টাকা কেমন দেবো? কলার হালি কত? 40। কলা হালি কত? 40 টাকা। কলা ভালো কত? আমি তো ভালোই আনছিলাম। সেই জায়গাতে যে সেক্টর 2 লিটার, এখান থেকে 2 লিটার কলা। দাদু ভাঙ্গা বেচবো না, চলো হ্যাঁ, কলা ভাঙ্গা বেচবো না। না কম না এই যে ভাঙ্গা বেচতে ব্যস্ত করছেন, ওই যে দেখাই কোন দেন, এই যে এই 3টা নেয় না, কোনটা ভাঙ্গা দেন? 3 3 6 হলো। অন্য করে ওই যে আর 2টা আছে বিচিল খুঁজছি। আচ্ছা, না এটা কম না পেঁপে, পেঁপে কত করে? হ্যাঁ, যাওয়া যাবে কত করে তাই বলে? তারপরে মিষ্টি হবে? মিষ্টি করে গ্যারান্টি মিষ্টি গ্যারান্টি? মিষ্টি গ্যারান্টি কি কালকে খাওয়া যাবো না আজকেই খাওয়া যাবো? আজকেও খাই আসবেন, কালকেও খাই আসবেন। দাদা 1 চিলি পান দেন, 1 টাকা কম না, বস্তা ধরে পাইকারি সব দিচ্ছি। 1 চিলি পান দেন আর 100 গ্রাম সুপারি দেন। জান গে আসেন
পান কত করে ছিল এখন দাম আপনার কমান নাকি? সুপারি কত 100 গ্রাম? সুপারি 100 গ্রামে 80 টাকা বেশি 70 টাকা দেন আপনি। কলা কত করে? কলা কত রে? আলু কত? কোনটা নিবেন? বড়গুলো বড়টা 60 টাকা, এটা আছে 50 টাকা। কয়লি এদিকে বিক্রি করছে 40 টাকা করে। আপনি 300 পয়সা ভাঙিছে। দুয়ারে দিতাম দুয়েল নিলে বড়টা নিয়ে তুমি দুয়েল। দুয়ারে বড় 100 টাকা আপনি দেন 110 টাকা দেন। 100 টাকা রাখেন 10 টাকা দেন, কোনো লাভ না না। 10 টাকা 100 টাকা দিলে দুয়ালে আছে দুয়ালে আছে দুয়েল পরীক্ষা 3 মাস পরে মনে হয়। আতাপ চাল কত করে? আতাপ চাল 50 টাকা কেজি। আর উট মার্কা 29 কত করে? ওই ভাই উট মার্কা 29 কত? ধানের মূল হলো 1200 টাকা। ধানের বাজার কমছে, চালের বাজার বাড়ে কি? চাল করতে কয় ধান থেকে চাল হয় না। ধানের দাম কমলে চালের দাম কমবো না? হ্যাঁ 25 কেজি কত? আচ্ছা দেখি এক আছে অন্য দোকান চালাবো। এই ভাই চাল কত করে বস্তা? 1400 নিচে নামতে হবে। 14 কত রাখা পারবেন? নতুনটা নাম যেটা নাই ওটা কত রাখবেন? 70 টাকা দেন। 1400 কমাবো না? যাই তো অন্য জায়গাটা ট্রাই করে দেখি ওই যে দিয়ে গেলাম ফুল। নাকি। কত রাখছেন ফিরিটা না? হ্যাঁ 100 টাকা দিছি। আর ই দেন আতপ চাল চিনি আর আতপ চাল 1 কেজি দেবেন। 1 কেজি আমি দিয়ে দেব। হ্যাঁ নাও একড় দিয়ে যাবেন। একড় দিয়ে যাবেন এটা 1390 টা চালান ঘাড়ে সামনের কাছে 1400 টাকা দিছে 10 টাকা। পেয়ারা কত করে? 83 তারপরে দেন 5 টাকা কম দেন। 60 টাকা করে না? 70 টাকা দেন। দেখ 60 টাকা করে রাখো। ওই 2 কেজি না 3 কেজি? না 1 কেজি ভালো দেখেছি। একবারে আজকে পেয়ারা কেবল ভাঙছি দেন না। 2 কেজি? 1 কেজি কি কত? আপেল কত? আপেল কত করে? আপেল কত? 320 টাকা। তারপরে কম আছে কি ভাই? কিছু কম রাখা যাবে? ব্যস্ত 300 টাকা লাগলে চলবো। না আপেল ভালো লাগে না। হ্যাঁ এলা আলাদা একটা লাল দাম কম করে আল্লাহ কমে পাই যাবে। তরমুজ তুই দাম করে জায়গায় কত চাই? 40 টাকা। হ্যাঁ ভাই তরমুজ কত করে? একদম 40 টাকা। কম না? কম না। নেব নাকি একটা বড় ধরে নিয়ে যায় নাকি? রাজীব আছে না? রাজীব আসে না এখন ছোট দুটো নেবে বড় দেখা বড় দেখাটা দেন দেখি ভিতরে ভিতরে 600 আরেকজনকে হেল্প করে ভাই ভালো বড় দানা অন্য কি একবার আপনার বড় দেখে একটা তরমুজ দেন। একবার দানা অন্য তরমুজ 600 এই যে মাথা 60 এটাও দাম জানছে না ভাই? এই যে দিতে বৃষ্টিতে পড়ছিল তরমুজ দেখে এর লেগে গায়ে ময়লা পড়ছে।
বুঝে নিন এগুলো অনুষ্ঠানে নিয়ে গেল নাম কত এটা কয় কেজি করে হয়েছে? বুঝাই 16 কেজি 600 8 কেজি করে আর কি। দেন বড় বড় দেন, দেন 10 কেজি পান নাকি? সর্বোচ্চ ভালো বড় রাখে বালি করছে বালি মাথা এখানে দানা এখানে মির্জাপুর থেকে বাজার টাজার করে আসলাম, রাস্তায় আছে এখন, মাথায় করে একজন নিয়ে যাইতেছে বাজার। আমার কাছে আছে কিছু, শুক্রালদা আছে পিছনে। বেশি সময় লাগেনি, এখন দুপুর টাইম আর কি। চাষি রান্না করতেছে মাসকালের ডাল, না আজকে তো আমাদের নিরামিষ খেতে হয়। আজকে আগামীকাল 2 দিন নিরামিষ। আলু দিয়ে ডাটা দিয়ে নিরামিষ ডাটা আলু কাটতেছে। ঠিক করা লাগবে, মোটামুটি হয়ে গেছে। আজকে যে পূজা সদাই করছি, ওই একটা তরমুজ নিয়েছি বড়, এটা বোধ হয় 9 কেজি আর কি। 8 কেজি 900 কত গ্রাম নিয়েছি। তারপর হচ্ছে কলা, একটা পেঁপে নিয়েছি বড়, আপেল, পেয়ারা 500 কেজি। এখানে আছে শসা, ফল লাগে 5টা। রাখেন আমাদের সাজে রাখুন, একটু 5 ফল হয়ে গেছে, 1 2 3 4 5 ফল হয়ে গেছে কলা বাদ দিয়ে। আর এখানে আছে যে আগরবাতি, বাতাসা 5 কেজি। তারপরে যে পূজায় যা যা লাগে আর কি, তিল, তারপরে হর্তুকি টর্তুকি, ঘি মধু কর্পূর, এগুলো সন্দেশ, আতপ চাল। কালকে যদি লাভ রান্না করা যায়, লাভ নিয়ে আসি। চা খাওয়ার চিনি, টুথপেস্ট, এই হচ্ছে সদাই আজকের। তো গ্রামবাসীদের বলা হয়েছে, আমাদের এই অনুষ্ঠানটা বাইরের লোকের তেমন বলা হয় না, তাই না? বড় করে অনুষ্ঠান করা হয় পৌষ সংক্রান্তিতে, আর আপনার চৈত্র সংক্রান্তি আর হলো বৈশাখের সংক্রান্তি, দুটো ছোট করে হয়। শুধু গ্রামের প্রতিবেশী যারা আছে তাদের প্রসাদ বিতরণ করা হয় আর কি। তার সাথে আপনাদেরও নিমন্ত্রণ থাকলো, আপনারা প্রসাদ পাবেন বা আপনাদের প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো রইল। তো এই হচ্ছে বাজার, আশা করি তো হয়ে যাবে, কারণ আমাদের গ্রামের লোক সংখ্যা তো খুবই কম, সীমিত। সবাই যদি আসে তাহলে হয়তো 20-22 জন হয় আর কি, আর তাছাড়া সাধারণত 15-16 জন নেই। তো 2 দাদাকে আসতে বলছি, শেষদা তারপরে সুরদা, দুজনকেই। তো হয়তো সুরদা তো আসবেই, সুরদা ডিউটি পরে রান্না হবে। আর শেষদা যদি ডিউটি আগে শেষ হয় তাহলে চলে আসবে, আর যদি 8টার দিকে ডিউটি শেষ হয় তাহলে আগামীকাল সকালে আসবে। এ পর্যন্ত কথা হয়ে রয়েছে আর কি, আসবে।
জায়গাটা ঘাস দাঁড়িয়ে গেছে, একটু পরিষ্কার করি। একদম তুলসী গাছ পর্যন্ত পরিষ্কার দেবো, এই সেটটা পরিষ্কার করে দেবো। তোলা রাস্তাটা একটু পরিষ্কার করে দেয়, অনেকদিন ধরে এই রাস্তাটা পরিষ্কার হয় না। ধনিয়া তো সবগুলো জায়গায় না শুকাইছে না? শুকাইছে, শুকাই গেছে রে, এখন খালি একটা পুলি কয় কেজি যাবো? 5-6 কেজি যাবো না? তাহলে বিক্রি করে দেবো না কেজি 5 রেখে কি বলবো নাকি? রেখা লাগবে। হ্যাঁ, কত করে কয়? একটু কালো কালো হয়েছে না বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য নইলে সব জ্বলা হয়েছে। হলুদ হলুদ হইতো। হ্যাঁ, হলুদ হলে থাকতো, রং ভালো হয়েছে। যাক, যে কটা হয়েছে কটা তো পাওয়া গেল নাকি? না, তাও এখন মনে করেন যে ক্ষেত এমনি থাকতো, এখন যাই থেকে হয়েছে। খাওয়া দাওয়া করে নেই আর কি? খায় না। না, দৌড়ে দৌড়ে করে না কত করবো না, বড় বলাটাই করলো না, ছোট বলাটাই করলো। দেখলাম ধনী মাইসে করে ফুলাহান না একটা দুঃখী তো খালি আহে না, সেটা যে কেমনে যে দেখা জায়গা ভাই। হ্যাঁ, খাইছি। একটা অনুষ্ঠান লাগে না, কিছু না, ওখানে আর টাকা পয়সা গেছে, গেলেও 10,000 টাকা খরচ হতো মায়ের কাছে গেলে। আর মোটামুটি ভালোভাবে যদি তারা যায় ওটা আনাবো 70-80,000, দেখুন যে কেউ নেই। আমার নিয়ম কারণ উঠে সেরানি সঙ্গে কিনে যায় স্বর্ণের কথা বাদ দি, না, স্বর্ণ স্বর্ণের দাম কত হিসাব আছে? 50,000 টাকার উপরে। যাগো টেহা আছে যারা করবো তারা ওটা হিসাব করবো না। স্বর্ণ এখন ধরা সর বাইরে, হ্যাঁ, স্বর্ণ এখন ধরা সর বাইরে। তারপরও যে জায়গায় বেশি হয় জায়গায় কম। রক্ত এত দাম হয়ে গেল স্বর্ণের, চিন্তা করা যায়। আংটি কিনে আনাবো 70,000। একটা মানুষের
ঈদ দিব কিনবে। আর যারা চাইনিজ স্বর্ণের আংটি মেয়ের পরিবার দেবো তারা গাড়ি ছাড়া যাবে না। একটা গাড়ি ভাড়া করতে গেলে 3000। এই পাহাড়ি বি হইলো ওই যে চাকরি করবে স্যার, তাতে ওই যে মির্জাপুর সে অফিসে ওই যে রনাফদার যে কুদমিরা যে দিছে বাউন্ডারি খুব এই দক্ষিণ সাইডে পূব সাইডে দক্ষিণ সাইডে দক্ষিণ সাইডে আমরা দাঁড়িয়ে গেলে দক্ষিণ না হে পূবে দক্ষিণে তো নদী, দক্ষিণে তো গানি ওই পূব সাইডে পূবে এই নদীর খালের উপর। হ্যাঁ হ্যাঁ এনে যে দিয়ে দিল পাহাড়ে, হ্যাঁ 7 ভরি স্বর্ণ দিচ্ছে, মানে দিছে মানে হাইফাই আত্মীয় এরা স্বর্ণের গরমে দিচ্ছে। আর মেয়ের নগে যা আজ থেকে মনে করেন 15 বছর আগে 8-10 ভরি স্বর্ণ, এটা কোনো খুব একটা ইয়ে স্বর্ণ, তাই না? হ্যাঁ 15-20 বছর আগে 10 ভরি স্বর্ণ খুব যদি ব্যাগ পাওয়া লাগছে তা না। এখন তেলে তাই হিসাব করলাম দিল 7 ভরি স্বর্ণ দিলে থাকে তাহলে তার দাম কত? 20 লাখ টাকা বলেছে। তো বাজার ঘাট হয়ে গেছে পূজার, আশা করি আগামীকাল ওয়েদার ভালো থাকবে, পূজাটাও সুন্দরভাবে নামবে। তারপর বিকেলে দেখে যাব মেলায়, আমাদের সিংজির ঐতিহ্যবাহী মেলা। আজকের দিনটাও বেশ ভালোই কেটে গেল, তো সময় অনেক হয়ে গেছে, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।